রাষ্ট্র নির্বাচনের ফলাফলের অপেক্ষায় করছেন এখানে সাধারণ শিক্ষার্থীরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। যদিও বিকাল 4টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপর থেকেই বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আনা হয়েছে ব্যালট বাক্স, যাচাই বাছাই চলছে, ভিতরে প্রস্তুতি নিচ্ছে ভোট গণনার কাজের। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে ভোটাররা অপেক্ষা করছেন তাদের যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তার বিজয়ের ডাক শোনার জন্যে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে 15 থেকে 16 ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তবে বাংলাদেশে নতুন এক বিরল ইতিহাস গড়ার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছিলেন নির্বাচন কমিশন। সকাল থেকে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিকের মধ্য দিয়েই ভোট গ্রহণ করা হয়েছে। তবে বিকাল পর্যন্ত ছিল ভোটের মাঠ, পরিবেশ পরিস্থিতি একদম শীতল। এরপর থেকেই বিকাল 4টার মধ্যে শেষ হয়েছে ভোট গ্রহণের কার্যক্রম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করছেন ভোট গণনার কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হবে, তারপরে প্রকাশ করা হবে বিজয় প্রার্থীর নাম। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা অবস্থায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন উপস্থিত পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য, অন্যদিকে সাধারণ ভোটার এবং শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন ফলাফল প্রকাশের বিষয়টি জানার জন্য। বাহিরের চিত্র সম্পর্কে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাহিরে অপেক্ষা করে রয়েছেন তাদের দলের যে প্রার্থী লড়ছেন এই নির্বাচনে তার পক্ষে বিজয়ের ডাক শোনার জন্যেই তারা বাহিরে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করে যাচ্ছেন ভোট ফলাফলের যে প্রকাশের যেই শুনানি, অর্থাৎ যেই ভোটের যেই দীর্ঘ সময়ে অপেক্ষার মধ্য দিয়ে প্রকাশ করা হবে সেই প্রকাশের বিষয়টি জানার জন্য এখানেই সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করে যাচ্ছেন। উৎসবমুখী সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছেন। ঠিক একইভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোটাররা সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে অপেক্ষা করে যাচ্ছেন ফল প্রকাশের বিষয়টি জানার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমেই। এখানে যদিও বাহিরে বড় মনিটর লাগানো হয়েছে, ভিতরেই ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু দেখানো হচ্ছে। তবে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে দেখছেন ভোট গণনার প্রস্তুতি, ভোট গণনার যেই কার্যক্রম সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। যদিও এখান থেকে যেমনটি জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যত সময় পর্যন্ত ভোট গণনার কার্যক্রম চলমান থাকবেই, ভোট গণনার যে কক্ষ রয়েছে সেখানে বহিরাগত কোনো লোক প্রবেশ করতে দেওয়া হবে না। যারা জিএস এজিএস এক কথা বলা যায় যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং তার পাশাপাশি যারা পোলিং অফিসার রয়েছেন, এর পাশাপাশি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, নির্বাচন পর্যবেক্ষণ পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাইরে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে নির্বাচনকে ঘিরে ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়েই এই সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘ সময় পর্যন্ত বাইরে অপেক্ষা করে যাচ্ছেন। তবে নির্বাচনের ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু দেখানো হচ্ছে বড় মনিটরের মাধ্যমে। তবে সেটি দেখছেন এবং ভোট গণনার মধ্য দিয়ে ফল প্রকাশের বিজয় প্রার্থীর নাম শোনার জন্য দীর্ঘ সময় পর্যন্ত বাহিরে অপেক্ষামান রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাহিরে
এবং ভিতরে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার রয়েছে। ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক এখনও পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে রাজনৈতিক বড় ধরনের কোনো প্রভাব যেহেতু না পড়ে সেই বিষয় কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশন, এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে নতুন এক বিরল ইতিহাস হিসেবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকেই জাগান দিতে চান নির্বাচন কমিশন। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে প্রতি বছর চলমান থাকবে নির্বাচন, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। তবে তাদের ভোটের মাধ্যমেই শিক্ষার্থীদের যে ছাত্র প্রতিনিধিত্ব সেটি হাতে তুলে দেবেন যোগ্য ব্যক্তি হাতে প্রতি বছর, এবং বিশ্ববিদ্যালয়ের যে সকল সমস্যাগুলো রয়েছে সকল সমস্যার সমাধান করা যাবে এমনটি প্রত্যাশা করছেন এখান থেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, ফলাফল প্রকাশ করা পর্যন্ত ভিতরে যে কক্ষটি রয়েছে ভোট গণনার সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বহিরাগত। তবে নির্বাচন পর্যবেক্ষণ পরিচালনা এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উৎসব মুখেই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অপেক্ষা করে যাচ্ছেন ভোটার এবং সাধারণ শিক্ষার্থীরা। তবে বাহিরে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অপেক্ষা করে যাচ্ছেন তাদের দলীয় যেই পছন্দের যে প্রার্থী যারা নির্বাচনের মাঠে লড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে, সেই প্রার্থীর পক্ষে বিজয়ের ঘোষণা আসবে এবং সেই বিজয়ের ঘোষণার মধ্য দিয়ে তাদের প্রার্থীকে অর্থাৎ তাদের দলের যে পছন্দের যোগ্য ব্যক্তিকে নির্বাচনের মাঠে লড়ার জন্য তৈরি করেছেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, এমন আশা প্রত্যাশা নিয়ে তারা বাইরে অপেক্ষা করে যাচ্ছেন। তবে ছাত্র দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মহড়া আমরা দেখেছি বাহিরে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে, প্রতি বছর এই নির্বাচন চলমান থাকবে এমনটাই প্রত্যাশা করছেন এখান থেকে সাধারণ শিক্ষার্থীরা। সব কিছু মিলিয়েছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।